ছোট থেকে বড় এমন কোনো মানুষ নেই যে পিনাট বান পছন্দ করে না। আর তা যদি হয় কোকোনাট পিনাট বান, তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অতি সুস্বাদু এবং মসমসে মজাদার কোকোনাট পিনাট বান। আসসালামু আলাইকুম, আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি। আসল তাহলে দেখে নেই আমি কিভাবে এই পিনাট বান তৈরি করছি। প্রথমে আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1.5 কাপ বাদাম। এটা দেশি বাদাম। বাদামগুলোকে আমি নেড়ে ছেড়ে অল্প আঁচে ভেজে নেব। এখানে চুলার তাপটা কমিয়ে রাখতে হবে, কোনোভাবেই চুলার তাপ বাড়ানো যাবে না, যাতে সব দিকে বাদামগুলো ভালো করে ভাজা হয়। এভাবে আমি বাদামগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমি দেশি বাদামটা নিয়েছি, আপনারা অন্য বাদামও নিতে পারেন। এই পিনাট বান বাজারে অনেক দাম দিয়ে কিনতে হয়, তারপরও ভয় হয় ফ্রেশ কিনা। তাই এভাবে বাসায় তৈরি করে খেলে টাকাও বাঁচলো এবং পিনাট বান ফ্রেশও খাওয়া হলো। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। ফিরে আসবো বাদামগুলো পরিষ্কার করে। আবার চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে আমার যে মূল উপকরণ নারিকেল, সেই ফ্রেশ নারিকেল করে আমি এখানে 1/2 কাপ দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। এই নারিকেলটাকে আমি অল্প আঁচে ভেজে নেব, যাতে এখানে কালারটা নষ্ট না হয়। নারিকেল কুড়ানোর পরে নারিকেলের শরীরে অনেক পানি থাকে বা নারিকেলের দুধ থাকে, দুধটাকে শুকিয়ে নিব। দেখুন আমার নারিকেল ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে একটা বাটিতে ঢেলে নেব। আবার একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। এই চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। এই পিনাট বান সেট করার জন্য একটা প্লেটে তেল দিয়ে আমি এটাকে এক সাইডে রেখে দেব। এর সাথে একটি রুটি বেলা বেলনাতেও আমি তেল মাখিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে আমার ক্যারামেল সুন্দরভাবে হয়ে আসতেছে। এখন আমি চিনিগুলোকে সব দিকে নেড়ে চেড়ে সুন্দর ক্যারামেল তৈরি করব, যাতে সবগুলো চিনি গলে গিয়ে সুন্দর একটা কালার আসে। দেখুন সুন্দর একটা কালার আসছে এবং সবগুলো চিনি গলে গেছে। এখানে চুলার তাপটা মিডিয়ামের থেকেও কম রাখবেন, যাতে করে ক্যারামেলটা পুড়ে তিতো না হয়। দেখুন সবগুলো চিনি গলে গিয়ে সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন এর মধ্যে আগে থেকে পরিষ্কার করা বাদামগুলো দিয়ে দিলাম। দিয়ে ক্যারামেলের সাথে সুন্দর করে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নেব। ক্যারামেলের সঙ্গে বাদামগুলো যখন মিশানো হয়ে যাবে, তখন আগে থেকে কোকোনাট অর্থাৎ নারিকেল ভাজা আমি এখানে দিয়ে দিলাম। এবার এগুলোকেও মিশিয়ে নেব। আপনারা যখন আমার এই রেসিপি ফলো করে কোকোনাট পিনাট বান তৈরি করবেন, তখন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। আমার কোকোনাট পিনাট বান রেডি। আগে থেকে রেডি করা প্লেটে এখন এগুলোকে ঢেলে দিয়ে দেব। অবশ্যই প্লেটে তেল মাখিয়ে নেবেন, যাতে করে এটা তাড়াতাড়ি উঠে আসে। নারিকেল দেওয়ার কারণে এই পিনাট বান যখন খাবেন, মুখের মধ্যে এত সুন্দর একটা স্মেল ক্রিয়েট হয়, তা আপনারা তৈরি করে না খেলে বুঝবেন না। ভিডিওতে আসলে বোঝানো সম্ভব হয় না। এর অরিজিনাল স্বাদ পেতে হলে রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করতে হবে। আমি এগুলোকে খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে সব দিকে বসিয়ে দেব, যাতে সব দিকে সমানভাবে সেট হয়। আপনারা এই কাজটি একটু দ্রুত করবেন। এবার আগে থেকে তেল মাখানো বেলনাটা দিয়ে আমি এটাকে উপরেও সমানভাবে বসিয়ে দেব।
2-3 মিনিট পরে আমি এটা চাকু দিয়ে এটাকে মাঝখান দিয়ে কেটে নিব, যাতে করে এটা পরবর্তীতে সহজে এই দাগে দাগে ভেঙে যায়। আপনারা একটু চাকুতে তেল মাখিয়ে নেবেন। এভাবে আমি স্কোয়ার শেপে এটাকে কেটে নিলাম। আপনারা ইচ্ছা করলে ট্রায়াঙ্গেল করেও কেটে নিতে পারেন। এবার এগুলোকে 15 মিনিট ঠান্ডা করে ফিরে আসছি পরিবেশনের পর। দেখুন কত সুন্দর লাগছে। এগুলো বিকেলবেলা বারান্দায় বসে বসে খেতে খুব মজা লাগে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পরিবার পরিজনের কাছে পৌঁছে দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।